আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন আমি ছাদে রয়েছি, ভিডিও করছি। তো হঠাৎ রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে যেতে আমি আস্তে আস্তে ছাদ থেকে নিচে নেমে এলাম। আমি দেখলাম আমার ছেলে মেয়ে এবং ওয়াইফ বারান্দায় সব বসে রয়েছে। আমাকে বলছে, পাপা দেখো একটা কচ্ছপ এসেছে বাড়িতে। আমি আবার ছুটে গেলাম। সত্যি আপনাদেরকে ধরে দেখিয়েছিলাম। আজকে দেখুন এর ঢোকার আমার বাড়িতে যে প্রবেশের যে সময়টা, সেই প্রবেশের সময়টা আমি আপনাকে দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। আমার বাড়ির বেশ অনেকটা বড়। এই বাড়ি থেকে চারিদিক থেকে যে জল গড়িয়ে যাচ্ছে এই পার্শ্ববর্তী আমার পুকুরটাই, সেই পুকুরটা থেকে কচ্ছপ বাবাজি আমার বাড়িতে প্রবেশ করেছে। এই দেখুন বিদ্যুতের চমক, বিদ্যুতের ঝলকানি চলছে। আমি ছাদ থেকে ভিডিও করতে করতে নিচে চলে এলাম। এসে বলল, পাপা এ দেখো কচ্ছপ। আমি ছুটে এসে দেখলাম, হ্যাঁ। তো ছাতাটা নিলাম, গামছাটা পরলাম, পরে দেখুন আমি আপনাদের কাছ থেকে এসে আমি ভিডিও করে দেখাচ্ছি। দেখুন এই কচ্ছপটা একটা আমার বাড়িতে প্রবেশ করেছে। কিছুদিন আগে আরো দুটো এসেছিল, তাদেরকে আমি দিন 10 বাড়িতে রেখে আবার আমি ছেড়ে দিয়েছি। আমার হিন্দু ভাইরা বলে এটা লক্ষ্মীর বাহন, অতএব একটা সম্মানীয় জিনিস, একে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। তাই আমি একে ছেড়ে রেখেছি আমার বাড়িতেই। দেখুন আমি একে ধরিনি, কিন্তু এবার ধরবো। ধরে কিন্তু আমি একে আবার পুকুরে ওর মায়ের কাছে দিয়ে দেবো। দেখুন বন্ধু, এই দেখুন আমি একে কিন্তু ধরিনি এখনো, আমি ছেড়েই রেখেছি। এই দেখুন, এই দেখুন আস্তে আস্তে আমার বাড়ির দিকে উঠে আসছে এই জলের মধ্যে দিয়ে। দেখুন এই জলটা আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে পুকুরে, পার্শ্ববর্তী একটা পুকুরে। এই পুকুরটা জঙ্গল, বন জঙ্গলময়। এই পুকুরটাতে কিন্তু অনেক কচ্ছপ আছে। আর এখান থেকে অনেকে আবার কচ্ছপ ধরে নিয়ে যায়। আমরা কিন্তু বকাঝকা দিই যে ধরে নিয়ে যাবে না, থাক। তো যাই বন্ধু, এখানে অনেক কচ্ছপ আছে। এই পুকুরটা অন্তত গোটা 50 কচ্ছপ আছে। তো এদের অনেক বাচ্চা হয়, আমরা কাউকে ধরতে দিই না। দেখুন বন্ধু, এই আবার বাড়িতে আমার চলে এলো এই কচ্ছপ। এটা বাচ্চা কচ্ছপ, এর বয়স হবে মাস 6 হবে। এর আগেও দুটো এরকম এসেছিল এবছরই 2025-এ। তাদেরকে আমি কিছুদিন রেখে ধরে আপনাদের ভিডিও করে আবার আমি পুকুরে ওর মায়ের কাছে ছেড়ে দিয়েছিলাম। এই দেখুন আবার একটা ওই উঠে এসেছে আমার বাড়িতে। বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। আমি ছাদ থেকে ভিডিও করতে করতে ছাদের ভিডিও ছেড়ে দিয়ে আমি এর ভিডিও করে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন আমি আবার একে আমি ওর মায়ের কাছে দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো বন্ধু। ধরে নিয়ে গিয়ে ওর মায়ের কাছে এক্ষুনি ছেড়ে দেবো। দেখুন কিরকম আমার বাড়িতে প্রবেশ করেছে। এই দেখুন একেবারে লক্ষ্মী ছেলের মতো আমার বাড়িতে চলে আসে। কিন্তু অন্য কারো বাড়িতে যায় না। আমার ভাইদের বাড়ি রয়েছে, তাদের বাড়িতে কিন্তু প্রবেশ করে না, শুধু আমার বাড়িতেই চলে আসে। কারণ আমার যে জল নিকাশিটা সরাসরি পুকুরে নামে, আর এরা চলে আসে। এবার আসি বন্ধু, যাই হোক, এবার আমি ছাদে যে ভিডিওটা করছিলাম, ভিডিওটা করতে করতে আমি নিচে চলে এলাম। এখন বৃষ্টি শুরু হয়েছে, এক ফোঁটা এক ফোঁটা। আমি ভাবছিলাম যে 2-5 মিনিটের মধ্যেই আমি ভিডিওটা করে নেব, কিন্তু ভিডিও আমার কমপ্লিট করা হলো না। 2-1 মিনিটের মধ্যেই আমি আবার নিচে চলে এলাম। আমি এই ড্রাগনের যে ফুলগুলো এসেছে, এই ফুলগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, দেখাতে চাইছিলাম, কিন্তু সম্পূর্ণটা দেখাতে পারলাম না। কারণ হচ্ছে কি, বৃষ্টি নেমে এসেছে। এই বৃষ্টির তীব্রতা বাড়ছে। আমি ভিজে যাচ্ছি বন্ধু। আমার ছাতা নেই, হাতে একটা লাইট রয়েছে আর হাতে মোবাইল ক্যামেরা রয়েছে। তো যাই হোক, আমি নিচে চলে আসছি। দেখুন বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়েছে। এই কটা মাত্র সিনারি আপনাদের সামনে তুলে ধরতে পারছি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়েছে। এই আমার ড্রাগনের গাছ, ফুলগুলো ব্লোয়িং হচ্ছে, ফুলগুলো ফুটতে যাচ্ছে। আমি মনে করলাম একটা ভিডিও করে আপনাদের সামনে হাজির করি, কিন্তু তার আগে বৃষ্টি নামার জন্য আমি নিচে চলে এলাম। এসে দেখলাম মেয়ে এবং ছেলে বলছে কচ্ছপ। তো আমি কচ্ছপটার পিছনে একটা লাইট নিয়ে গেলাম আপনাদের ভিডিওটা করে দেখাবার জন্য। এই কচ্ছপটাকে আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি, ধরে নিয়ে বাড়িতে ভুল করে আমার বাড়িতে চলে এসেছে। ওর মাকে ছেড়ে দিয়ে ভুল করে চলে এসেছে, মনে করছে মাঠের দিকে উঠে চলে যাব, কিন্তু আমার বাড়িতে ঢুকে পড়েছে। প্রতি বছরই 5টা-6টা করে আমার এই কচ্ছপ চলে আসে, এবং এমনকি ওর মা বাবাও চলে আসে। তো আমি আবার ঘুরিয়ে ওদেরকে আবার ছেড়ে দিয়ে আসি পুকুরে। বৃষ্টি ছাড়লে পরে অনেক সময় আমার বাড়ির মধ্যে আটকে রয়ে যায়। বৃষ্টি ছাড়ার পরে 1 দিন পরে 2 দিন পরে দেখতে পাই যে এখানে আটকে আছে।
আবার গিয়ে পুকুরে ছেড়ে দিয়ে আসি। দেখুন বন্ধু, আজকে আমি যে জিনিসটা দেখাতে চাইছি বিশেষ একটা জিনিস, সেটা হচ্ছে আমার এই ড্রাগন গাছের সাথে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাড়ির যে অনেকগুলো প্রাণী রয়েছে। আমরা রয়েছি 4 জন এবং আমার বেড়াল রয়েছে 7 জন, আমার কুকুর রয়েছে 6 জন। আমরা প্রতিদিনই আমাদের জন্য রান্না করে আমার ওয়াইফ, এবং আমরা যে সমস্ত ভাতগুলো খেতে পারি না সেই ভাতগুলো ফেলে এক জায়গায় জড়ো করে রাখি, সেগুলো কিন্তু আমি গাছে ব্যবহার করি। সেটাই আমি আপনাদেরকে দেখাবো বন্ধু, গাছে কিভাবে ভাতকে আমি ইউজ করি। অনেক সময় দেখা যায় যে ভাত কিছু বেঁচে গেছে, যেটা কুকুরকে দেওয়া যাবে না এবং বেড়ালকেও দেওয়া যাবে না, শুধুমাত্র মাছকে দেওয়া যেতে পারে এবং গাছকে দেওয়া যেতে পারে। তাই বন্ধু, আমার যেহেতু ছাদ বাগান রয়েছে, তাই আমি দেখুন এই ভাতগুলোকে আমি ইউজ করছি। এটা আমার লেবু গাছ। আপনারা ইউজ করে দেখবেন, ভাতের মধ্যে থাকে কার্বন, তারপরে ফসফেট, তারপরে ক্যালসিয়াম, তারপরে জিঙ্ক, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস অনেক থাকে। দেখুন আমার এটা সবেদা গাছ, এই সবেদা গাছে করে ভাত এবং আনারসের খোসা এবং ডিমের খোসা, এগুলো উচ্ছিষ্ট অংশ, এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। কিন্তু বন্ধু, এর পিএইচ নিয়ন্ত্রণ থাকে, এনজাইম বজায় থাকে এই ভাত গাছের গোড়ায় দিলে। অবশ্যই ভাতটা দেওয়ার পরে একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন। দিলে পরে আপনার ফার্মেন্টেশনটা হয়ে যাবে। ফার্মেন্টেশন মানে ব্যাকটেরিয়া দ্বারা মিথস্ক্রিয়া হওয়ার ফলে মাটির পিএইচ এবং এনজাইমকে নিয়ন্ত্রণ করে, এবং যেহেতু ভাত পচার পর একটা টক ভাব আসে, আর এই টক ভাবটা 5 এবং 5.5-এর কাছাকাছি থাকে। তাই গাছ অত্যন্ত সুবিধা হয় এই 5 এবং 5.5 পিএইচের মধ্যে মাটি থেকে খাদ্য এবং পুষ্টিগুণ শোষণ করার জন্য। অধিকাংশ গাছ কিন্তু 5 থেকে 5.5 পিএইচ পছন্দ করে। তাই এই ভাতটা পচার পর বা ফার্মেন্টেশন হতে সময় লাগে 14 দিন। এই ভাতের মধ্যে থাকে ব্যাসিলাস বা এক ধরনের জীবাণু। এই যে ব্যাসিলাস থাকে, এই ব্যাসিলাসটা কিন্তু ভাতের মধ্যে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজটাকে সম্পূর্ণ খেয়ে নেয় কমপ্লিট 14 দিনের মধ্যে। এই 14 দিনের মধ্যে খাওয়ার পরে চিনিটা খেয়ে নেওয়ার পরে একটা মিথস্ক্রিয়া তৈরি করে একটা এনজাইম গঠন করে এবং অ্যালকোহল তৈরি করে। যাই হোক বন্ধু, এটা গাছের পক্ষে অত্যন্ত উপযোগী। মাটি ভুসভুসে নরম থাকে এবং মাটিতে বাতাস চলাচল করতে পারে, ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ হয় এবং ফাঙ্গাস আক্রমণ করতে পারে না, এবং এনজাইম বজায় থাকে। তাই বন্ধু, গাছে অবশ্যই ভাত ইউজ করে দেখবেন, ফলে ফুলে ভরে যাবে। আমি বলছি আপনাকে, একদম গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা 1বার কি 2বার ব্যবহার করে দেখুন বছরে। সেই গাছটাকে লক্ষ্য রাখুন, অন্যান্য বছরের তুলনায় এবছরে অন্তত 5 গুণ ফল আপনি পাবেন। এটা দেখছেন আনারসের খোসা এবং ডিমের খোসা এবং ভাত, এগুলো আমার এক জায়গায় জড়ো করা ছিল, এগুলো আমি দিয়ে দিলাম গাছের গোড়ায়। ঠিক আছে, এগুলোর মধ্যে খাদ্যগুণ রয়েছে, তাই গাছকে আমি এগুলো দিয়ে দিলাম। ভাতটা অতি দ্রুত ফার্মেন্টেশন হয়ে যাবে, তবুও 14 দিন সময় লাগে। ভাতকে কমপ্লিট ব্যাকটেরিয়া দ্বারা মিথস্ক্রিয়া করতে 14 দিন সময় লাগে। এই 14 দিন পর গাছের মাটির গোড়ার মাটির যে পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, মানে ক্ষারতা, নির্দিষ্ট মাপক ক্ষারতা, পোটেনশিয়াল হাইড্রোজেন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। এই পোটেনশিয়াল বা হাইড্রোজেন বা আমরাকে পিএইচ বলে থাকি, এটা একটা মাপকাঠি ক্ষার এবং অ্যাসিডের। যাই হোক বন্ধু, এই যে ভাতগুলো দেওয়া হচ্ছে, এই ভাতগুলো দেওয়ার পরে অবশ্যই একটু মাটি মাখিয়ে দেবেন, কারণ মাটির মধ্যে থাকে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো ভাতটাকে খেয়ে ফেলে অ্যালকোহল এবং এনজাইম তৈরি করবে, যা গাছের শিকড় বা রুটকে সতেজ রাখবে, মাটি থেকে খাদ্যগুণ শোষণ করতে সম্ভব হবে। আচ্ছা বন্ধু, আর একটা কথা বলে রাখি, জল দিয়ে দেবেন, তারপরে জল দিয়ে দেবেন, দিয়ে ছেড়ে দেবেন, দিয়ে 14 দিনের মধ্যে গাছের খাবার এবং মাটি প্রস্তুত হয়ে যাবে। এই ভাতের মধ্যে থাকে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কার্বন, অন্যান্য ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস এবং আয়রন। আর এই গাছের ফল এবং ফুল 3 গুণ বৃদ্ধি করার জন্য অবশ্যই গাছকে আপনারা ভাত খাওয়াতে পারেন এবং মাছও খাওয়াতে পারেন। যাই হোক, সেটা একটা ভিডিও পরে দিয়ে দেবো বন্ধু।
আমি এখন যে ভাতটা দিচ্ছি গাছকে সেটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। ভাত আপনারা একটা গাছে দুবার দিয়ে দেখুন, বিশেষ করে লেবু গাছ, সবেদা গাছ, এই ধরনের ফলের গাছে আপনি ব্যবহার করুন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তখন আমাকে বলবেন যে আপনি কতটা সত্যি কথা বলেছি। আমি প্রতি বছর দিই। গাছের পাতাগুলো দেখুন, আমি অলরেডি 1 মাস আগে দিয়েছিলাম এবং আজকে দিলাম এই সবেদা গাছটাতে। এই সবেদা গাছটা হচ্ছে ক্রিকেট বল সবেদা, আর এর সঙ্গে আরেকটা গাছ সবেদা রয়েছে, সেটা হচ্ছে ল্যাংচা সবেদা। এই সবেদা গাছ দুটো একটা 100 লিটার ড্রামে একসঙ্গে লাগানো আছে। ঠিক আছে বন্ধু, এই দেখুন 100 লিটার ড্রাম। আমার অধিকাংশ গাছ 100 লিটার ড্রামে রয়েছে, ফলে ভরে গেছে বন্ধু। যদি ভালো করে, আমি রাতের বেলায় ভিডিও করছি লাইট নিয়ে, তো ভালো করে দেখানো যাচ্ছে না কত ফল হয়েছে। এই ছোট্ট মতো গাছ, এটা 4 বছরের গাছ। এই গাছের মধ্যে আমার অন্তত 200 পিস সবেদা রয়েছে, যেটা ফ্রুট সেটিং হয়ে গেছে। এগুলো আর ফাঙ্গাস আক্রমণের দ্বারা নষ্ট হবে না, যতক্ষণ না হনুমান এসে এটাকে ছিঁড়ছে বা আমরা কেউ এটাকে হারভেস্ট করছি। ঠিক আছে বন্ধু, আর দেখাবো আমার একটা লেবু গাছ, যে লেবু গাছে আমি ভাতটা ব্যবহার করছি। এই হচ্ছে আমার লেবু গাছ। এই লেবু গাছটাতে আমি ভাত ব্যবহার করছি। একটা 100 লিটার ড্রামে আমি 3 কেজি 2.5 কেজি করে ভাত দিয়ে দিয়েছি। দিয়ে মাটি ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিচ চেরি। এ গাছে ভাত দেওয়া হয়নি, পাশাপাশি আছে বলে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। অস্ট্রেলিয়ান বিচ চেরি, এটা বেশ সুস্বাদু, মিষ্টি এবং সম্পূর্ণ ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসে ভর্তি। ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট শুধু বন্ধু গাছের লাগে না, মানুষেরও লাগে। মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস যদি আমাদের শর্ট হয়ে যায়, যেমন তামা, কপার, সোনা, লোহা, এইসব পদার্থগুলো যদি আমাদের শরীরের মধ্যে কম হয়ে যায়, এমন মহামারী, এমন বিপদে পড়ে যাব না। ডাক্তারদেরকে রক্ত পরীক্ষা করে ধরে তারপরে ওই লোহাটা আমাদের শরীরে আবার প্রবেশ করাবে, তবে আমরা সুস্থ হব, যাকে আমরা বলি অ্যানিমিয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক বন্ধু, দেখুন আমার 100 লিটার ড্রামে গাছগুলো রয়েছে। রাতের বেলার ভিডিও বন্ধু কষ্ট করে দেখবেন। আমি বন্ধু লেবু গাছে বিশেষ করে ব্যবহার করে দেখেছি, ফলন 3 গুণ হয়ে যায় বন্ধু। এখানে দেখুন 100 লিটার ড্রামে আমার আর একটা গাছ রয়েছে। এখানে একটা তেঁতুল গাছ দেখছেন, এটা হচ্ছে লাল তেঁতুল। আমার ছাদ বাগান, দেখুন এটা লাল তেঁতুল, এটা আমার ক্যাট, আমার সাথে সবসময় করে। এটা হচ্ছে জাবুটি, এই গাছটার নাম হচ্ছে জাবুটি কাবা। যাই হোক বন্ধু, এটা লেবু গাছ। এই লেবু গাছের গোড়ে আমি ভাতটা প্রয়োগ করেছি এবং অন্যান্য গাছগুলো যেগুলো প্রয়োগ করেছি আপনাদেরকে দেখালাম, সেটা হচ্ছে সবেদা গাছ। ঠিক আছে বন্ধু, এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান বিচ চেরি এবং আরেকটা আছে সুরেনাম চেরি, যেটা আমি পাশাপাশি রয়েছে সুরেনাম চেরি, সেটাও আমি ফল হলে দেখাবো। ফলটাও অত্যাধিক সুন্দর দেখতে হয় এবং সুস্বাদু। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। অনেক কষ্ট করে ভিডিও করা হয়, আপনাদের লাইকের অপেক্ষায় থাকি এবং লাইক করলে আমাদের পরবর্তী ভিডিও করার আগ্রহটা বাড়ে। ঠিক আছে বন্ধু, সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা ভিডিও দেখতে পারেননি, সময়ের অভাবে ছেড়ে চলে গেছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ বন্ধু। দেখুন ভিডিও, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে, ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে গাছকে ভাত খাওয়ানোর ভিডিও। গাছের গোড়ায় আপনারা অবশ্যই ভাত ব্যবহার করবেন, পিএইচ নিয়ন্ত্রণ থাকবে, গাছের শরীর, কাণ্ড, পাতা, ফল, ফুল, ক্লোরোফিল ইত্যাদি গঠন করতে সাহায্য করবে এবং মাটির রুট ট্রিটমেন্ট হবে এবং পিএইচ বজায় থাকবে। বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি, বারবারের মতো প্রতিদিন সন্ধ্যায় ছোট একটা ভিডিও আসে, আপনারা দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খোদা হাফেজ, জয় হিন্দ।